বন্ধুরা, আজকের ভিডিওটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রত্যেক ক্রিয়েটারের জন্য। সে নতুন হোক বা পুরানো হোক, প্রত্যেক ক্রিয়েটারের কিন্তু এটা অতি অবশ্য জানা দরকার। না হলে কিন্তু চ্যানেলটা ধ্বংস হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারে, ইউটিউব চ্যানেলটাকে ধ্বংস করতে পারে। দেখো, তোমরা যখনই একটা ভিডিও আপলোড করতে যাচ্ছ, হতে পারে তোমার শর্ট ভিডিও বা হতে পারে লং ভিডিও। তো যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পরে যখন তোমরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করে একটা ভিডিও নিচ্ছ, ধরো এই ভিডিওটা তুমি নিলে, ঠিক আছে, তারপরে নেক্সট করলে, আপলোডের জন্য নিলে। তো এখন তোমার এখানে থাম্বনেলের অপশন রয়েছে, টাইটেলের অপশন, ডেসক্রিপশনের অপশন রয়েছে, ঠিক আছে। তো এই মতো অবস্থা একটু নিচের দিকে দেখো ভিজিবিলিটি, তারপরে অডিয়েন্স, লোকেশন, অ্যাড প্লেলিস্ট, আর দেখো এই যে অল্টারেট কন্টেন্ট, এই একটা অপশন কিন্তু রয়েছে। এখানটায় অন না অফ এটা কিন্তু করতে বলছে। তো এটা নিয়ে আমাকে প্রচুর কিন্তু কমেন্ট এসছে, আমাকে পার্সোনালি মেসেজও করেছে অনেকে। তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা কিন্তু এখন তৈরি করছি, ঠিক আছে। তো এটা শর্ট ভিডিওর ক্ষেত্রেও লং ভিডিওর ক্ষেত্রেও এটা কিন্তু এসছে। আগে এটা জাস্ট ক্রোম ব্রাউজার যখন ডেস্কটপ মোডে তুমি ইউটিউবটাকে ওপেন করছো, তখন তুমি দেখতে পেতে ভিডিও আপলোড ওখান থেকে করলে তোমার এটা অন অফ করতে হতো, বা না করলেও খুব একটা কিন্তু ক্ষতি হতো না, যেহেতু আমাদের কিন্তু করা লাগে না। তার কারণ কি, আমার কিন্তু এই কন্টেন্টটা এর মধ্যে পড়ে না, ঠিক আছে। তো এখানটায় কি বলেছে, তো এখন তোমরা হয়তো শর্ট করছো বা লং করছো, যাই করছো না কেন, তো তোমাদের এখন কি করতে হবে বেসিক্যালি, এখন তোমাদের সর্বপ্রথমে বুঝতে হবে যে এটা কেন দিয়েছে, এটা কাদের জন্য দিয়েছে। এটা কি প্রত্যেক ক্রিয়েটারের জন্য দিয়েছে? হ্যাঁ, এটা অন অফ প্রত্যেকেরই কিন্তু করতে হবে। বাট এখন ইয়েস করতে হবে কি নো করতে হবে, সেটাই কিন্তু বলবো এই ভিডিওটার মধ্যে। সেই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণ দেখলে কিন্তু তোমাদের মনে যে ডাউট রয়েছে, সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে তোমাদের দেখাচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা ভিডিও করছো, ঠিক আছে, ধরে নাও তুমি তোমার নিজের কন্টেন্ট তৈরি করছো। এখানে কোনো রকম কোনো থার্ড পার্টি কোনো জিনিস তুমি নিচ্ছ না। তুমি কোনো এআই রিলেটেড কোনো না ভিডিও ফুটেজ, না কোনো ভয়েস, না কিছু, তুমি কিচ্ছু করছো না। তুমি জাস্ট তোমার নিজের ট্যালেন্টে ভিডিও করছো। যেমন আমি ভিডিওটা করছি আমার নিজের ট্যালেন্টে, আমার নিজের ফেস, ভয়েস সবকিছু নিজের রয়েছে, এখানে বাইরের আমি কোনো কিছু নিইনি। তাহলে আমায় কিন্তু এই নো করতে হবে, এই যে নোতে ক্লিক করে নো করতে হবে, ঠিক আছে। আর যদি তুমি এমন ভিডিও তৈরি করছো যে তুমি একটা ভিডিও তৈরি করেছো, বা তুমি সেই ভিডিওর মধ্যে ভয়েস তুমি চেঞ্জ করতে চাইছো, এআই দিয়ে চেঞ্জ করেছো, ঠিক আছে, বা তুমি অন্য একজনের ভিডিও তুমি নিয়েছো, সেখানে ফেসটা থাকছে একজনের, ভয়েসটা হয়ে যাচ্ছে অন্য কারোর। যেমন তুমি কোনো সেলিব্রিটির থেকে ভিডিওটা নিয়েছো, ধরে নাও তুমি অক্ষয় কুমারের একটা ভিডিও ফুটেজ নিয়েছো। এবার তুমি অক্ষয় কুমারের ভিডিও ফুটেজের ওপরে যে ভয়েসটা ছিল, সেই ভয়েসটা তুমি এআই ব্যবহার করে তুমি শাহরুখ খানের ভয়েস দিয়ে দিলে, কথা বলছে অক্ষয় কুমার কিন্তু ভয়েসটা আসছে শাহরুখ খানের। তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানটায় ইয়েসে ক্লিক করতে হবে, না হলে কিন্তু মুশকিল। বুঝতে পেরেছো? তুমি যদি কোনো এআই দিয়ে ভিডিও তৈরি করো, ভয়েস, ফেস তুমি সবকিছু চেঞ্জ করো, মানে ভিডিওর পুরোপুরি হুলিয়াটাকেই চেঞ্জ করে ফেলো, তবে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে। আর যদি তুমি আমাদেরই মতন, বা আমি যেমন ভিডিও করছি, তোমার সবকিছু নিজের রয়েছে, কোনো কিছু কোনো জায়গা থেকে তুমি নাওনি, তাহলে তুমি জাস্ট নোতে ক্লিক করে দেবে, তোমার কাজ কিন্তু হয়ে যাবে। এখানে কোনো কিছু ভাবার নেই। যেহেতু আমি এআই রিলেটেড ভিডিও করছি না, আমি এআই দিয়ে ভিডিওকে এডিট করিনি, বা এআই দিয়ে ভিডিও আমি তৈরি করিনি, তাহলে আমাকে নো করতে হবে, ঠিক আছে। তো এই যে লং ভিডিওতে কিন্তু এইরকম অপশন আসে। আর যদি এখন শর্ট ভিডিও হয়, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো তুমি এখান থেকে প্লাসে ক্লিক করে তুমি শর্ট আপলোড করছো, শর্টে চলে যাচ্ছ, যাওয়ার পরে তুমি একটা শর্ট ধরো নিয়ে নিলে এখান থেকে। এই যে দেখো, আমি একটা শর্ট নিয়ে নিচ্ছি এখান থেকে, যেমন একটা শর্ট আমি নিয়ে নিলাম, ঠিক আছে। শর্ট নেওয়ার পরে তুমি ডান করে দিলে। তো ডান করে দেওয়ার পর এটা প্রসেসিং নিয়ে শর্টের অপশনটা আসবে। তো দেখো, এটা কিন্তু প্রসেসিংটা পুরোটা হয়ে যাচ্ছে, পুরোটা হয়ে গেল। এবার জাস্ট আমি কি করব, এই যে রাইটে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে তোমার সামনে থাম্বনেল বসানোর, তারপর টাইটেল দেওয়ার সব অপশন কিন্তু চলে এলো। তারপর তুমি আনলিস্টেড দেখতে পাচ্ছ, এই যে ভিজিবিলিটি, তারপরে অডিয়েন্স, তারপর দেখো এই যে নিচের দিকে কিন্তু রয়েছে এই যে অপশনটা দেখতে পাচ্ছ। জাস্ট এখানটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমার যদি এআই রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে ইয়েস করবে। এআই দিয়ে তুমি যদি ভিডিও তৈরি করে থাকো, ভয়েস, ফেস সবকিছু চেঞ্জ করে থেকে থাকো, তুমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকো বা লোকেশন চেঞ্জ করে থাকো, তুমি সেটা যদি করে থাকো, তাহলে সুন্দর করে এখানটাতে ইয়েস এর মধ্যে ক্লিক করে দেবে। আর যদি তুমি তোমার থাকে, যেমন আমার রিয়েল সবকিছু, আমি রিয়েল শুট করছি, ব্যাকগ্রাউন্ড এটাও আমার, ঠিক আছে, এটা আমার ঘর, এটা আমার রুম, আমি নিজেই কথা বলছি, নিজেরই ভয়েস, নিজেরই ফেস, সবকিছু নিজের, তাহলে আমায় কিন্তু কখনো ইয়েস করতে হবে না, আমাকে নো করতে হবে,
এই হচ্ছে ব্যাপার। আর কিচ্ছুটি কিন্তু করতে হবে না, ব্যাস এটা করে ছেড়ে দাও, ভিডিও আপলোড করে দাও, ব্যাস আর কিচ্ছু না। বুঝতে পারলে? ডাউটটা হয়ে গেল ক্লিয়ার? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।